এখন থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে কিন্তু নাম, ছবি, তারপর হচ্ছে ফেসবুক আইডি ইত্যাদি এগুলো কিন্তু বের করে ফেলতে পারবেন মাত্র একটি ফোন নাম্বার দিয়ে। সো ফোন নাম্বার দিয়ে আপনারা কিভাবে আপনাদের যেই একজন যেই পরিচিত অপরিচিত একজন লোক আপনাকে কল করলো, কল করার পরে আপনি জানতে পারতেছেন না যে এই নাম্বারটা আসলে কার। সো এই নাম্বারটা দিয়েই আপনি তার নাম, তারপরে তার ছবি, তারপর হচ্ছে তার ফেসবুক আইডি থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়া সবকিছু কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। সো কিভাবে বের করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আপনাদের সাথে এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। নাম্বারটা তুলে দিয়েছি। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে যে সার্চ নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে সার্চে ক্লিক করে দিব। সো আমরা ক্লিক করছি, দেখুন এখানে কি আসে, জাস্ট দেখতে থাকুন চমক। দেখুন এখানে কিন্তু চলে আসছে। সো নাম্বারের ছবিটা কিন্তু আমরা ফার্স্ট টাইম যেটা দেখতে পারতেছি, ছবি দেখতে পারতেছি এবং এই ছবির মালিকের নামও আমরা দেখতে পারতেছি মোর্শেদ আলম। এবং আমরা এখান থেকে আর কি দেখবো, তার ফেসবুক আইডিটা দেখবো। তো ফেসবুক আইডি দেখার জন্য এখানে দেখুন ফেসবুক নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ফেসবুকের আইকনের মধ্যে ক্লিক করব। সো আমরা ফেসবুকের আইকনে ক্লিক করে দিয়েছি। এখন সরাসরি আমাদেরকে ফেসবুকে নিয়ে যাবে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব, ওকে। দেখুন আমাদেরকে কিন্তু অলরেডি তারা ফেসবুক এর আইডিতে চলে আসছে, এটা হচ্ছে তার ফেসবুক আইডি। সো আমরা ফেসবুক আইডি তথ্য এখান থেকে দেখতে পারতেছি। আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে, কারণ প্লে স্টোরে এসে আমাদেরকে কাজগুলো করতে হবে। প্লে স্টোরে এসে আমরা এখানে সার্চ করব আইকন অ্যাপ লিখে। দেখুন এখানে আইকন EYECON এটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। সো এই অ্যাপ্লিকেশনটাই মূলত ইনস্টল করবেন আপনারা, এই যে এটা, ওকে। তো জাস্ট আমরা ইনস্টল করে রেখেছি, এখন আমরা ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করে দিয়েছি। এখন আমাদেরকে এগুলো অ্যালাউ চাবে, এগুলো অ্যালাউ করে দিব। এরপর হচ্ছে এখানে দেখুন গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবারও আমরা ঠিক এখানে ক্লিক করব, চাইলে অ্যাক্সেসটা পড়ে নিতে পারেন। এরপর আমরা আইকনের যে উপরে যে অপশনটা রয়েছে আমরা এখানে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে তারপরে সেট এস ডিফল্টে ক্লিক করে দিব। এরপর আমরা জাস্ট এগুলা এখান থেকে দুইটা অপশন রয়েছে, আমরা এগুলা এখান থেকে আইকনে একটার মধ্যে ক্লিক করে আইকনে ক্লিক করে দিব, সেট এস ডিফল্টে ক্লিক করে দিব এবং পরেরটার মধ্যেও ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিব, ওকে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। অলরাইট, চলে আসছে। এখন আমি নাম্বার দিয়ে এটাকে ভেরিফিকেশন করে নিব। সো আমি আমার একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া শেষ। জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও কন্টিনিউ চলে আসবে। নাম্বারটা ঠিক আছে কিনা সেটা দেখে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব, ওকে। আমাদের নাম্বারটা এখানে অটোমেটিকলি কাজ হচ্ছে। জাস্ট আমাদের 100% পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, ওকে। আমাদের এটা হয়ে গেছে। একটা কল আসছে, ওকে। এখানে আপনারা দেখতে পারতেছেন অলরেডি এখানে আমার একটা ছবি তারা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। তো জাস্ট আমরা কি করব, এখানে দিস ইজ মি নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে দিস ইজ মি তে ক্লিক করে দিব, ওকে। জাস্ট ওয়েট, ওকে। সো দেখুন এখানে আমাদের যেটা এখানে আসছে এটা হচ্ছে আমার ফোনের যেই নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে, বা আমার নাম্বারের ছবিগুলো এখানে শো করতেছে, কোন কোন নাম্বারে কার কার ফটো রয়েছে এগুলো। সো এটা কিন্তু আমি দিই নাই, জাস্ট এগুলো কিন্তু অটোমেটিকলি এখানে শো করতেছে। তো এখন আমরা যে কাজটা করব, যদি আমরা কোনো নাম্বারে সার্চ করব যে এই নাম্বারে ফেসবুক আইডি কি, এই নাম্বার এটা কি, তো এটা করার জন্য আমরা যে কাজটি করব, এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে যে এটা একদম কর্নারে, কর্নার না, লক আপ নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের যেই নাম্বারটির লোকেশন এবং নাম্বারটির হচ্ছে ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, তারপরে সবকিছু ইত্যাদি অনেক তথ্য এগুলো বের করার জন্য যেই নাম্বারটা বের করবো সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। সো নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, নাম্বারটা তুলে দিয়েছি। এখন জাস্ট আমরা কি করবো, এখান থেকে যে সার্চ নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে সার্চে ক্লিক করে দিব। সো আমরা ক্লিক করছি, দেখুন এখানে কি আসে, জাস্ট দেখতে থাকুন চমক। দেখুন এখানে কিন্তু চলে আসছে। সো নাম্বারের ছবিটা কিন্তু আমরা ফার্স্ট টাইম যেটা দেখতে পারতেছি, ছবি দেখতে পারতেছি এবং এই ছবির মালিকের নামও আমরা দেখতে পারতেছি মোর্শেদ আলম। এবং আমরা এখান থেকে আর কি দেখবো, তার ফেসবুক আইডিটা দেখবো। তো ফেসবুক আইডি দেখার জন্য এখানে দেখুন ফেসবুক নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ফেসবুকের আইকনের মধ্যে ক্লিক করব। সো আমরা ফেসবুকের আইকনে ক্লিক করে দিয়েছি। এখন সরাসরি আমাদেরকে ফেসবুকে নিয়ে যাবে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব, ওকে।
দেখুন আমাদেরকে কিন্তু অলরেডি তারা ফেসবুক এর আইডিতে চলে আসছে, এটা হচ্ছে তার ফেসবুক আইডি। সো আমরা ফেসবুক আইডির তথ্য এখান থেকে দেখতে পারতেছি। এখন আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা খুব সহজে এটা বের করবেন। এখন দেখুন চাইলে শর্টকাট এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে চলে যেতে পারেন। আমরা যদি তার হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব। সো আমি হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে থাকুন কি হয়। এই যে দেখুন তার হোয়াটসঅ্যাপ আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এই দেখুন এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ আইডি। তো সবকিছু মেলাই কিন্তু আমরা এখানে সবকিছু কিন্তু আপনাদেরকে বের করে দেখিয়েছি যে কিভাবে কি করতে হবে। এখানে আপনি ফেসবুক আইডি, তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে শুরু করে অন্যান্য ডিটেলস কিন্তু এখানে যে আরো কিছু ডিটেলস রয়েছে এগুলো চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন।